محمد وعلى آل سيدنا اسے طرف جو نور ہے تو اسے طرف بھی نور ہے، اسی طرف جو نور ہے تو اسے طرف بھی نور ہے، ذرہ ذرہ سبھی جہاں کا نور سے معمور ہے۔ اللہم مولانا محمد وعلی آل سیدنا صلاۃ یا رسول اللہ علیکم سلام یا والحبیب الذی ترجى شفاعته لكل حول من الأحوال مقتحم صلاة يا رسول الله سلام يا حبيب الله صبح طیبہ میں ہوئی بٹ داغ بڑا نور کا صدقہ لینے نور کا آیا ہے تاڑا نور کا صلاۃ یا سلام یا بسم اللہ الرحمن الرحیم يسأله من في السماوات والأرض كل يوم هو في شأن وقال رسول الله صلى الله تعالى عليه وسلم أنه قال كان المسلمون إذا دخل شهر شعبان انكبوا على مصاحف فقرؤوها وأخرجوا زكاة أموالهم تقوية للمسكين والضيف على صيام رمضان صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه খোদারি প্রথমি সৃষ্টি আল্লাহর নূরে ফুতুল উম্মতের কান্ডারে যিনি সেই তো মুহাম্মদ রাসূল উম্মতের কান্ডারে যিনি সেই তো মুহাম্মদ রাসূল খোদারি প্রথমি সৃষ্টি আল্লাহর নূরে ফুতুল খোদারি প্রথমি সৃষ্টি আল্লাহর নূরে ফুতুল উম্মতের কান্ডারে যিনি সেই তো মুহাম্মদ রাসূল উম্মতের কান্ডারে যিনি সেই তো মুহাম্মদ রাসূল অন্ধকার জগতে এলেন নবী ধরাতে এলেন নবী ধরাতে অন্ধকার জগতে
ধরাতে, এলেন নবী ধরাতে, অন্ধকার যুগেতে এলেন নবী ধরাতে, এলেন নবী ধরাতে, পাপীকে উদ্ধারিতে, পাপীকে উদ্ধারিতে, নাই সে তাহার কোন ভুল, উম্মতের কান্ডারি যিনি সেই তো মুহাম্মদ রাসূল, উম্মতের কান্ডারি যিনি সেই তো মুহাম্মদ রাসূল। উপস্থিত সম্মানিত মুআজ্জিজ হাজিরিন, সম্মানিত মুসল্লিয়ান কিরাম, সামিন আযম, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে পর্দার অন্তরালে রহমানিন রব্বুল আলামিন হাকামুল হাকিমিন পবিত্র শাবান মাস এবং দ্বিতীয়ত আজকের দিনটা হচ্ছে 5টি রাতের মধ্যে একটি রাত। চির বলেন না সুবহানাল্লাহ। যেই গুরুত্বপূর্ণ রাত রয়েছে, ওই গুরুত্বপূর্ণ রাতের মধ্যে একটি রাত লাইলাতুল বারাত, আজকের রাতটা। আল্লাহ বলেন আজকের রাতের মধ্যে এমন বিশেষ কিছু নিয়ে আমি আমার বান্দার জন্য উপস্থিত হব। যে বলেন না সুবহানাল্লাহ। আমার বান্দার জন্য কি হব? উপস্থিত হব এমন বিশেষ কিছু নিয়ে। যদি তবে হ্যাঁ, আমার বান্দা যদি আমার থেকে চায়, জোরে বলবেন না সুবহানাল্লাহ। বান্দা যদি কি কার কাছে চায়? রবের কাছে চায়। তো বান্দা যদি না চায়, রব দিবে? দেওয়ার জন্য উপায় লাগবে না? দেওয়ার জন্য কি লাগবে? উপায় লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন কালামে পাকের মধ্যে ইরশাদ করতে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা রহমানের মধ্যে আয়াতটা নাজিল করলেন, ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি কুল্লা ইয়াউমিন হুয়া ফী শান। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি, হে আমার বান্দা, আসমান এবং জমিনের সবাই তারা তার রবের নিকট প্রার্থনা করে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আসমান জমিনে যারা আছে তারা তার রবের নিকট প্রার্থনা করে। আরো কি করে? এবং আল্লাহ এমন কিছু বিশেষ কিছু নিয়ে এবং তার বান্দার জন্য এক বিশেষ অবস্থায় আছেন। বিশেষ কিছু নিয়ে এক বিশেষ অবস্থায় আছেন। এবং বিশেষ কিছুর মধ্যে কি কি বান্দার কাছে কি লাগবে এবং কি লাগবে না। বান্দা যদি বলে ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ আপনি ক্ষমাশীল, আজকে রাতের উসিলায় আমি বান্দা আপনার দরবারে ক্ষমা চাই। বলেন না সুবহানাল্লাহ। এমন একজন বান্দা আল্লাহ খুঁজতেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হাদিসে পাকের মধ্যে বর্ণনা করেছেন, যিনি 5575টি হাদিস বর্ণনা করলেন এবং তন্মধ্যে একটি হাদিস এবং তেলাওয়াত করতেছি। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم من دعا إلى هدى كان له من الأجر مثل أجور من تبعه لا ينقص ذلك من أجورهم
শাইআন ওয়া মান দাআ ইলা দালালাতিন কানা আলাইহি মিনাল ইসমি মিসলা আসামি মান তাবিআহু লা ইয়ানকুসু যালিকা মিন আসামিহিম শাইআ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নূরানি জবানি ইরশাদ করতে লাগলেন, হে আমার উম্মত, শোনো শোনো শোনো, তোমাদের 5টি রাতের মধ্যে গুরুত্বপূর্ণ যে একটি রাত লাইলাতুল বারাত, ওই লাইলাতুল বারাতের মধ্যে যে তোমরা এমন কিছু তোমাদের জন্য আল্লাহ নিয়ে বসা আছেন, বিশেষ কিছু নিয়ে অপেক্ষা করতেছেন। কোথায় অপেক্ষা করতেছেন? মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, এবং যেই জমিন থেকে প্রথম আসমানের মধ্যে, জোরে বলেন না সুবহানাল্লাহ। কোথায়? প্রথম আসমানের মধ্যে যখন গুরুত্বপূর্ণ সময় চলে আসে এবং গুরুত্বপূর্ণ রাত চলে আসে এবং রাতের অর্ধ অংশ যখন হয়ে যায়, তার বান্দার জন্য আল্লাহ আসমানের মধ্যে এবং প্রথম আসমানে চলে আসেন। বান্দা কার কি প্রয়োজন, বান্দা কার থেকে কি লাগবে, বান্দা কার রিজিক লাগবে, বান্দা কার গুনাহ ক্ষমা চাইতে হবে, বান্দা কার থেকে রহমত লাগবে, বান্দা কার থেকে নাজাত লাগবে, বান্দা কার থেকে মাগফিরাত লাগবে। এইটা এমন এক একটা দরে 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 এবং নির্দিষ্ট করে দেয় না। বান্দার ঘুমের মধ্যে চলে যায়, বান্দার সময় ঘুমের মধ্যে চলে যায়। বান্দা রাতে ঘুমাইলে এবং ফজরের নামাজ পড়ে না, কি পড়ে না? রাতে ঘুমাইলে ফজরের ওয়াক্ত চলে যাইলে কবর থাকে না। বান্দা রাতে ঘুমাইলে এবং অনেক রাত ধরে কিন্তু রাতে বাহিরে ঘোরাফেরা করে এবং তার কোনো মালিকের খবর থাকে না, কিন্তু তাকে কেউ খাওয়াচ্ছে, তাকে কে লালন পালন করতেছে, তাকে কে রিজিক দিচ্ছে, এবং সেই নিয়ে কোনো মাথা ব্যথা তার কাছে নাই। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে মুবারকার মধ্যে বর্ণনা করতেছেন, বলতেছেন, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু কানা المسلمون إذا دخل شهر شعبان। হে আনাস, শোনো শোনো, যে যখন ইদা দখালা, যখন শাহরু শাবান, শাবান মাস প্রবেশ করে, কি করে? শাবান মাস প্রবেশ করে। কে বলছেন? আমার রাসূল বলতেছেন। এবং কতগুলো লোক যখন বসা আছে এবং বসার মধ্যে একটা মজলিসের মধ্যে, তখন সময় ছিল শাবান মাস। তখন সময় কি ছিল? শাবান মাস। শাবান মাসের মধ্যে আমার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে নসিহত করতেছেন, তার উম্মতদেরকে উপদেশ দিচ্ছেন, তার উম্মতদেরকে জানিয়ে দিচ্ছেন, হে আনাস শোনো শোনো। এবং আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলের জবান থেকে, নূরানি জবান থেকে যা কিছু শুনেছেন সেগুলো আবার আমাদের কাছে কি করেছেন? প্রকাশ করেছেন। আনাস বললেন, ইদা দখালা শাহরু শাবান, যখন শাবান মাস প্রবেশ করত, ইনকাব্বু আলা মাসাহিফি ফাকরাউহা। জোরে বলেন না সুবহানাল্লাহ। হে আমার উম্মত, যখন শাবান মাস প্রবেশ করবে, শাবান মাস প্রবেশ করার সাথে সাথে তোমরা বেশি বেশি, এত বেশি কোরআন তেলাওয়াত করো, যে কোরআন তেলাওয়াতের এবং করতে করতে তোমরা সামনের দিকে অগ্রসর হইতে হইতে তোমাদের যেন অশ্লীল কোনো কাজের মধ্যে লিপ্ত না করতে পারে, শয়তান কোনো ভুল কাজের মধ্যে এবং ধোঁকা দিতে না পারে, শয়তান কোন তোমাদেরকে অনৈতিক কর্মকাণ্ডের মধ্যে জড়াইতে না পারে। শাবান মাসের মধ্যে, শাবান মাস যখন প্রবেশ করবে তুমি, এবং শাবান মাস রয়েছে, মিসকিন রয়েছে, ওয়া আখরাজুজ যাকাতা আমওয়ালিহিম তাকফিহা, ওয়া আখরাজুজ যাকাতা আমওয়ালিহিম
তাকফিহা মিসকিন ওয়াদ দাইফি আলা সিয়ামি রমাদান। রমজান মাস প্রবেশ করার পূর্বে যখন তুমি উম্মত এবং আমার উম্মতের জন্য এক উম্মত অপর উম্মতের জন্য তুমি যখন এবং দান সদকা করবে, যাকাত দিবে, তোমাকে যে সমস্ত নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন, ওই সমস্ত নিয়ামত থেকে তুমি যখন কি করবে, সদকা করবে। শাবান মাস ঢোকার সাথে সাথে শাবান মাসের মধ্যে এবং রমজান মাসের পূর্বে যখন তুমি শাবান মাসে দান করে ফেলবে, তাহলে তার জন্য চলতে কোনো কষ্ট হবে না, তার জন্য সেহরি খেতে কোনো কষ্ট হবে না, তার জন্য ইফতার করতে কোনো কষ্ট হবে না, তার জীবনের চলার পথে কোনো কষ্ট হবে না, তার যে সুসজ্জিত পোশাক আশাক রয়েছে, খাওয়া দাওয়ার মধ্যে আরাম আয়াসের মধ্যে তার যদি কোনো কষ্ট হয়, কিন্তু সেরকম কষ্ট হবে না। তুমি বান্দা যদি অপর বান্দাকে কি করো, সাহায্য করো এবং যা কিছু দিবে, তখন তা কিছু যদি তুমি শাবান মাসের মধ্যে দিয়ে দাও, তাহলে তার জন্য রমজানের রোজাটা সুন্দরভাবে পালন করতে পারবে। ওই পালনের মাধ্যমে ওই ব্যক্তি যতটুকু সওয়াব পাবে, তার দ্বিগুণ সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমল নামার মধ্যে দান করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি বলেছেন? তো এখন আমরা যাকাত দিই, সদকা করি কখন? 27 রমজান। কত রমজান? ঈদের দিন। কিসের দিন? ঈদের দিন। অনেকে তো দেয় না, অনেকে কি করে না, দেও না। অনেকের কাছে বরফুর গাড়ি বাড়ি বিল্ডিং বিল্ডিং, আবার অনেকে দেয়। দেওয়ার মধ্যে পার্থক্য রয়েছে, দেওয়ার মধ্যে দুই রকম আছে। কেউ জাটকি দিয়ে দেয়, কেউ নীরবতা পালন করে দেয়। কেউ জাটকি দিয়ে দেয়, ঠিক কিনা? আমি কি ভুল বলছি? এটা আমাদের দেশের মধ্যে আমাদের স্বভাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এবং এই সমস্ত কাজ থেকে বিরত রাখুন। সবাই বলেন আমিন। আমার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে জানিয়ে দিলেন এবং উম্মতে মুহাম্মাদের উদ্দেশ্যে সবাইকে জানান দিলেন, হে আমার উম্মত, শোনো শোনো শোনো, যখন শাবান মাস প্রবেশ করবে, শাবান মাস প্রবেশ করার সাথে সাথে তোমরা কোরআন তেলাওয়াত আরম্ভ করে দিবে। কোরআন তেলাওয়াত করতে 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 যখন রমজান মাসের মধ্যে ঢুকবে, রমজান মাসে ঢুকার সাথে সাথে তোমাকে কোনো শয়তানে ধোঁকা দিতে পারবে না, অশ্লীল কাজের মধ্যে ধোঁকা দিতে পারবে না, এক ভাই অপর ভাইয়ের সাথে ঝগড়া করার জন্য ধোঁকা দিতে পারবে না, মদ পান করার জন্য ধোঁকা দিতে পারবে না, জুয়া খেলার জন্য ধোঁকা দিতে পারবে না, সুদ খাওয়ার জন্য ধোঁকা দিতে পারবে না, ঘুষ খাওয়ার জন্য ধোঁকা দিতে পারবে না। অন্তত পক্ষে তুমি উম্মত যদি এই আমলটা করো, তাহলে রমজান একটি মাসের মধ্যে তোমার এমন সমস্ত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে হেফাজত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি যদি এই আমলটি কি করো, তুমি যদি গীবত করতে যাও, তাহলে তুমি কোরআন তেলাওয়াত করেছ, তোমার মাথার মধ্যে কি দিবে, একটু নাড়া দিবে। আমি তো আজকে কোরআন তেলাওয়াত করে আসলাম, কোরআন তেলাওয়াত করে আসলাম, আমি কেন অপরজনের গীবত করতেছি, আমি কেন অপরজনকে ধোঁকা দিচ্ছি, আমি কেন অপরজনের সাথে প্রতারণা করছি, এই চিন্তা ভাবনা আপনার মাথার মধ্যে একটু হলে কি দিবে, নাড়া দিবে। কেন? আপনি রাসূলের সুন্নাত অনুযায়ী জীবনকে কি করেছেন, পরিচালনা করতেছেন। সেই জন্য আমার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারকের মধ্যে বলতেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন, বলতেছেন, ইদা দাআ খুদান কানা লাহু মিনাল আজরি মিথলু উজুরি। এবং যখন আমার কোন উম্মত রমজান মাস এবং রমজান ব্যতীত অন্য কোনো মাস হোক, ওই মাসের মধ্যে যদি কোনো ব্যক্তিকে যদি সৎ পথের নির্দেশ দেয়, কি দেয়, সৎ পথের নির্দেশ দেয়, তাহলে ওই বান্দার জন্য কাল কিয়ামতের ময়দানে আমি রব্বুল আলামিনের আরশের নিচে ছায়া থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরশের নিচে কি থাকবে? ছায়া থাকবে। কি দিলে? তো এখন রমজান ব্যতীত যদি রমজানে যদি দিই, দ্বিগুণ সওয়াব। আমরা তো জানি সবাই 70 গুণ সওয়াব। কত গুণ? 70 গুণ। কত গুণ? আমরা বলি না, এক রমজানের মধ্যে এক খতম আদায় করলে 70 খতম সওয়াব হয়।
এটা অনেক ফজাইল, অনেক গুরুত্বপূর্ণ আমল। সেই জন্য আমার রাসূল হাদিসে মুবারকার মধ্যে ইরশাদ করতেছেন, দাআ ইলা হুদান, যদি সৎ পথের কি দেয়, নির্দেশ দেয়, কানা লাহু মিনাল আজরি মিসলু উজুরি মিন তিবিআহু ইনকাদু যালিকা মিন উজুরিহিম, যাকে সৎ পথের নির্দেশ দিবে, যাকে কোরআন তেলাওয়াতের নির্দেশ দিবে, যাকে নামাজ পড়ার নির্দেশ দিবে, যাকে যাকাত দেওয়ার নির্দেশ দিবে, যাকে এবং মসজিদে যাওয়ার জন্য নির্দেশ দিবে, যাকে এবং মাদ্রাসার মধ্যে যাওয়ার জন্য নির্দেশ দিবে, যাকে জানাজার নামাজে যাওয়ার জন্য নির্দেশ দিবে, এমন এমন গুরুত্বপূর্ণ কাজের জন্য যখন নির্দেশ দিবে, গীবত না করার জন্য যখন নির্দেশ দিবে, একে অপরের সাথে ঝগড়া না করার জন্য যখন নির্দেশ দিবে, এইভাবে সব কাজ একটি একটি যখন করতে থাকবে, আমার রাসূল বলতেছেন যেভাবে সেই অন্যকে নির্দেশ দিয়েছে এবং অনেক গুনাহ থেকে বেঁচে থাকলো, কিন্তু যেই নির্দেশ দিয়েছে সেই অনেক গুনাহ থেকে বেঁচে থাকলো, কিন্তু কারো থেকে কারোটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হ্রাস হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কারো গুণ ক্ষমতা কি হবে না, হ্রাস হবে না, কমবে না, কিন্তু যেই নির্দেশ দিয়েছে তার কাছে সমপরিমাণ, এবং যাকে নির্দেশ দিয়েছে সেই যদি নামাজ পড়ে, নামাজের সমপরিমাণ কি সওয়াব পেয়ে যাবে। এবং যদি রোজা রাখার নির্দেশ দেয়, রোজা রাখার জন্য বলে, তাহলে সমপরিমাণ সওয়াব পেয়ে যাবে। যদি কোরআন তেলাওয়াতের করার জন্য যদি বলে তাকে, তাহলে কোরআন তেলাওয়াত করলে কোরআন তেলাওয়াতের সওয়াব পেয়ে যাবে। আরো কি বলেছেন, ইউনকাসু যালিকা মিন উজুরি শাইআন ওয়া মান দাআ দালালাতিন কানা আলাইহি মিনাল ইসমি মিসলা আসামি মান তাবিআহু লা ইউনকাদু যালিকা মিন আসামিহিম শাইআ। হে আমার উম্মত, শোনো শোনো, শুধু সৎ পথের নির্দেশ দিলে কিন্তু কোনো কিছু হ্রাস হবে না, কিন্তু যে নির্দেশ দিয়েছে তার হ্রাস হবে না, যাকে নির্দেশ দিয়েছে তার হ্রাস হবে না। যদি অসৎ পথের মধ্যে যদি নির্দেশ দেয়, অসৎ পথের মধ্যে যদি কোনো বাধা না দেয়, অসৎ কাজ করতে গিয়ে যদি কোনো বাধা না দেয়, মদ্যপান করতে গিয়ে যদি দেখা সত্ত্বেও কিন্তু চোখ ফিরিয়ে নিয়েছে, কিছু বলে নাই, কিন্তু যদি তার ক্যাপাসিটি হাতে যদি আঘাত করতে না পারে, তাহলে তাকে মনে মনে ঘৃণা করতে হবে, এবং তাকে যদি মুখের মধ্যে বলার সাহস থাকে বলতে হবে, যদি হাত দিয়ে আঘাত করার সাহস থাকলে আঘাত করতে হবে। তাকে যদি কোনো একটা অবৈধ অকার্যকলাপ এবং অনাকাঙ্ক্ষিত ঘটনার মধ্যে যদি সে জড়িয়ে যায়, অনৈতিক কাজের মধ্যে সে যদি জড়িয়ে যায়, এবং সেই কাজ থেকে যদি তুমি উদ্ধার করে নিয়ে আসতে পারো, তাহলে সৎ কাজ হবে। যদি তুমি ফিরে চলে আসো, দেখা সত্ত্বেও না দেখা বান করে চলে আসো, তাহলে কিন্তু তুমি যতটুকু সওয়াব এবং তোমার যে যতটুকু বদ আমল হয়েছে, যতটুকু গুনাহ হয়েছে, তোমার আমল নামার মধ্যে, ওই ব্যক্তির আমল নামার মধ্যে কিন্তু সমপরিমাণ, কিন্তু একজন অপরজনের সাথে কোনো কিছু কমতি হবে না। যেটা বলেন না, নাউজুবিল্লাহ। এখন কোনটা লাভ বেশি? লাভ কোনটা? সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজে নিষেধ করা, অসৎ কাজে নিষেধ করা, সৎ কাজে আদেশ দেওয়া। বিদের খবরের পাশে গিয়ে যদি একটি আমল খবর গুনাহ ক্ষমা করে দেবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনাকে ক্ষতি। তখন আমাদের থেকে যা কিছু আমরা দান সদকা করব, যাকাত দিব, যেগুলো যাকাত দিব, এগুলো আমরা রমজানের শুরু থেকে দিয়ে দিব, না হলে শাবান মাসের মধ্যে কি দিয়ে দিব। কেন? সেই জন্য একবার খাবার খাইয়ে কি খুশি হয়, ইফতার করে খুশি হয়। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ বলেন, ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি কুল্লা ইয়াউমিন হুয়া ফী শান। এ আমার বান্দা, আসমান এবং জমিনের মধ্যে যারা আছে তারা আমার নিকট কি করে? প্রার্থনা করে। যদি কেউ প্রার্থনা না করে, আল্লাহর কোনো কিছু হবে? কেন? আল্লাহর কোনো কিছু হবে না। কেন? আল্লাহ তো স্রষ্টা, আমরা হচ্ছি সৃষ্টি। আল্লাহ তো আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। কিসের জন্য? ইবাদতের জন্য। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
মানব এবং দানবকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। আল্লাহ বলেন মহামান্বিত রাত এবং লাইলাতুল বারাতের রাতের মধ্যে, ওই 5টি রাতের মধ্যে, গুরুত্বপূর্ণ রাতের মধ্যে আমি রব্বুল আলামিন আমার বান্দার জন্য অপেক্ষাময় থাকি। এবং শুধু অপেক্ষাময় থাকি তাও না, আমার কোন বান্দা যদি নফল নামাজ পড়ে, যখন ওই ফেরেশতারা যে আমার বান্দাকে সৃষ্টি না করার জন্য নিষেধ করেছিল, কি করেছিল? নিষেধ করেছিল, আমি যখন ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলেন, হে মালাইকাদেরকে যখন জিজ্ঞেস করলেন, জিজ্ঞেস করার পরে মালাইকারা জবাব দিচ্ছেন, ইয়া রাব্বুল আলামিন, যে তারা তো দুনিয়ার জমিনের মধ্যে রক্তপাত ঘটাবে। কি ঘটাবে? রক্তপাত ঘটাবে। তারা তো একে অপরের সাথে ঝগড়া করবে, তারা একে অপরের সাথে রক্তাক্ত করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, খুনাখুনি করবে। কিন্তু গুরুত্বপূর্ণ রাতের মধ্যে যখন খুনবে, তার রবের কাছে নফল ইবাদত করবে, তার রবের কাছে সুন্নত আদায় করবে, তার রবের কাছে তার রবের উদ্দেশ্যে যখন কোন ইবাদত বندگی তাসবিহ তাহলিল আদায় করবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ফেরেশতারা রয়েছে ওই সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, হে মালাইকা, দেখো দেখো, তোমরা তো যেই মানব সৃষ্টি না করার জন্য বাধা দিয়েছিলে, আজকে আমার মানবেরা, আমার বান্দারা আমার জমিনের উপরে আমি রব্বুল আলামিনের ইবাদত করে আমাকে রাজি করে ফেলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে বেশি খুশি হয়। আল্লাহ কি হয়? বেশি খুশি হয়। তো বান্দা হদ্দা আতি নলা, বান্দা কি হদ্দা আতি নলার, জোরে বলেন না নাউজুবিল্লাহ। এরকম আমরা বলি না, অনেকে বলে তো নামাজ চললে চলকই না, আদে সবারাত মিষ্টি টিষ্টি হাই আর কি, হালুয়া হাই রুটি দিয়ে রে, এই রে খুরক গানি জোয়ারের ফাটিয়ে দিও, এর দুন না সবারাত কি এরকম না? সবারাত এরকম না। শবে বারাত মানে হচ্ছে আপনার গত জীবনের মধ্যে আপনার যত হায়াত চলে গেছে, আপনার যত দিন চলে গেছে, আপনার যত মাস চলে গেছে, আপনার যত সেকেন্ড চলে গেছে, আপনার যত মিনিট চলে গেছে, ওই মিনিটের মধ্যে যত গীবত করেছেন, যত পাপ করেছেন, দেখে করেছেন, না দেখে করেছেন, জেনে করেছেন, না শুনে করেছেন এবং না দেখে করেছেন, আপনার জানা অজানা সমস্ত গুনাহের দিকে অনুতপ্ত হয়ে রবের কাছে ক্ষমা চাওয়া, সেটার নাম হচ্ছে শবে বারাত। এবং রবের কাছে আপনার যা যা প্রয়োজন, আপনার কি আর্থিকের প্রয়োজন, আপনার টাকা পয়সার প্রয়োজন, আপনার জান্নাতের প্রয়োজন, আপনার ছেলের প্রয়োজন, আপনার যা কিছু প্রয়োজন, সমস্ত কিছু রব থেকে খুঁজে নেওয়া। রব বলতেছেন, ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি কুল্লু ইয়াউমিন হুয়া শান। হে আমার বান্দা, আমি আসমান জমিনের মধ্যে আমার নিকট সবাই প্রার্থনা করে, তোমরা কে কে আছো আজকে আমার থেকে চাওয়ার জন্য? আমি রব্বুল আলামিন এক বিশেষ অবস্থার মধ্যে আছি। আমার বান্দা যা বসে বসে অপরজনের গীবত করা, হালুয়া রুটি খেয়ে একে অপরের সাথে ঝগড়া লাগাই দেওয়া, হালুয়া রুটি খেয়ে একে অপরের গীবত করা, বদনাম করা, পিছনে লেগে থাকা, এইটার নাম শবে বারাত নয়। শবে বারাত হচ্ছে আল্লাহ বলেছেন, ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ কুল্লু ইয়াউমিন হুয়া ফি শান। এবং এটা হচ্ছে শবে বারাত। আমার বান্দা আমার কাছে ফিরে আসবে, আমার বান্দা আমার কাছে ক্ষমা চাইবে, আমার বান্দা আমার কাছে তওবা করবে, আমার বান্দা আমার কাছে তার যা কিছু সমস্ত কিছু খোঁজার নামে হচ্ছে শবে বারাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা শবে বারাত মনে করি কি, হালুয়া রুটি খেয়ে ফাতিয়া দিয়ে, মুরগি একটা 200 টাকা 250 টাকা দিয়ে মুরগি একটা আনে ফাতিয়া দিয়ে হুজুর ডাকিয়ে রে, হুজুর ইনিক কিনে ফাতিয়ে দাও, ইনিক কিনে কি দাও ফাতিয়া দাও আর মা বাবার নামে, এটার নাম শবে বারাত নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার মতো, বুঝার মতো তৌফিক দান করে। সবাই বলেন আমিন। এবং 4 রাকাত সুন্নাত যারা পড়েন নাই তারা সবাই 4 রাকাত সুন্নাত পড়েন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।